আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৪২ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। তো প্রথম প্রশ্নটা এখানে দেওয়া আছে, ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি, যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত। এই সমস্যার সমাধান কি হতে পারে? তো প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখব। যাই হোক, এটা ছিল প্রশ্ন, যার উত্তরটা এখান থেকে হবে। পানি আর্সেনিক মুক্ত করতে ফিল্টার স্থাপন, নলকূপ স্থাপন, আর্সেনিক দূষণ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা, পানির লবণাক্ততা দূরীকরণে শক ইলেকট্রোডায়ালাইসিস স্থাপন ব্যবস্থা স্থাপন সহ অন্যান্য পদক্ষেপগুলো বাস্তবায়ন করে সমাধান করা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন ছিল, তোমাদের এলাকার একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে। এই সমস্যা সমাধানে কি হতে পারে? এর উত্তর হবে, এই সমস্যা সমাধানে যা করতে হবে, প্রথমে কি, নদী দূষণ রোধে শিল্প ও কলকারখানা ব্যবহার্য কঠিন বর্জ্য পদার্থ নদীর পানিতে মিশাতে বা মিশতে দেওয়ার পথ বন্ধ করতে হবে। ক্লিনার প্রোডাকশন পদ্ধতি চালু করতে হবে এবং বিষাক্ত কেমিক্যালগুলোকে নিরাপদ কেমিক্যাল দ্বারা প্রতিস্থাপন করতে হবে। এছাড়াও নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার প্লান্ট স্থাপন বাধ্যতামূলক করতে হবে। একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো, কিন্তু ঘরে ছোট ছেলে মেয়ে থাকায় অনেকেই সেই সুযোগ নিতে পারছে না। এমত অবস্থায় কি ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে? এর উত্তর হবে, এলাকায় শিল্প কারখানার স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, কিন্তু তাদের ছেলে মেয়ে কার কাছে থাকবে এই চিন্তা করে অনেকেই শিল্প কারখানায় যোগ দেয় না। এমত অবস্থায় এই শিল্প কারখানার মালিকপক্ষের সাথে কথা বলে যদি ওই কারখানাতে শিশুদের জন্য একটি নিরাপদ স্থান রাখা যায়, যেখানে মায়ের খুব কাছাকাছি থাকবে, তাহলে নারীরা কাজে যোগ দিতে পারবে। এখানে হবে দিতে। কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয়, ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজন ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে। এই সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া যায়? বজ্রপাতের ফলে লোকজন ও গবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয়। এই সমস্যা সমাধানের জন্য সামাজিক বনায়ন তথা তাল গাছের চারা রোপণ খুবই ভালো উদ্যোগ। তবে তাল গাছের চারা বড় হতে 20 থেকে 30 বছর সময় লাগবে। আর এই 20 থেকে 30 বছরে যে বজ্রপাত প্রাণহানি ঘটবে, তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে। এই কারণে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে হবে। শহরে গ্রামে এখনো জায়গায় গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গায় না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে, রোগবালাই ছড়াচ্ছে। সম্মিলিতভাবে এর কি সমাধান করা যেতে পারে? গৃহস্থালির ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে পরিবেশ বিরূপভাবে দূষিত হয়, যার ফলে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ায়। এই সমস্যার নিরসনে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। তাই প্রথমে উদ্যোগ নিয়ে এই এলাকার সবাইকে সচেতন করতে হবে এবং তাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজ বুঝিয়ে বলে এই কাজ করতে সবাইকে উৎসাহ প্রদান করতে হবে। তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুবই দুরূহ হয়ে যায়। কি করলে
এ সময় মানে দাবাদাহ থেকে বাঁচা যেতে পারে। তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা দুরূহ হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য ক্লাসরুমের বাইরে খোলা পরিবেশে গাছের ছায়াতলে, যেখানে গরম সাধারণত কম লাগে, সেই স্থানে ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীতকষ্টে ভোগেন, তাদের জন্য কি কিছু করা যায়? দরিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয়। এই দরিদ্র অসহায় মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়ে শীত বস্ত্র বিতরণ করতে পারি। বিভিন্ন জায়গায় থেকে অর্থ জোগাড় করে তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে বিতরণ করা যেতে পারে। পথ শিশুদের বা সুবিধাবঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য কিছু করা যায় কিনা? উত্তর: পথ শিশু বা সুবিধাবঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য উদ্যোগ নিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রথমে এলাকার পথ শিশু বা সুবিধাবঞ্চিত শিশুদের সংখ্যা বিবেচনা করে যদি সংখ্যা বেশি হয়, তাহলে বিনা বেতনে বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। আর সংখ্যা যদি কম হয়, তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তাদের পড়ার ব্যবস্থা করতে হবে। এতটুকুই ছিল তোমাদের 42 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।